বাংলাদেশ ট্রি রিসোর্ট অ্যান্ড মিউজিয়ামের রুমে আছি আমরা। তার আগে একটু এখান থেকে দেখে নিই। এই যে সামনের টেবিলটা এবং চেয়ারটা, এই চেয়ার টেবিল ব্যবহার করতেন বঙ্গবন্ধু। তখন তিনি চা বোর্ডের চেয়ারম্যান ছিলেন। 1954 যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় যখন ছিল সেই সময় ব্যবহৃত চেয়ার টেবিল বঙ্গবন্ধু ব্যবহার করতেন। এরপর যে দেখাচ্ছি যে কাজে ব্যবহার হতো খন্তি, এটা ব্রিটিশ আমলে ব্যবহৃত, 2009 সালে এটা সংগ্রহ করা হয়েছে। আরেকটা আছে চয়ন বক্স, চা পাতা চয়নের কাজে এই যন্ত্রটি ব্যবহার করা হতো। এই যে কোদাল, বাগানের মাটি কোপানোর কাজে ব্যবহার হয়। এখানে বঙ্গবন্ধুর একটা ছবি আছে, বঙ্গবন্ধুর জীবনের শেষ ছবি এটি, ক্যাপ্টেন মনসুর আলীর সাথে 1975 সালে 14 আগস্টে তোলা, ধানমন্ডি লেকের পাড়ে। এখানে কিছু কলমের ছবি আছে, আপনারা লেখাটি পড়ে নিতে পারেন পরে। খুব বেশি সময় রাখলাম না, এটা হচ্ছে আপনারা পজ দিয়ে পড়ে নিতে পারেন। নানান ধরনের কলম, এটি সমতলে চা শিল্প ইতিহাস ও ঐতিহ্য গ্যালারি। পঞ্চগড়ের সমতলে চা বাগান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তার ফসল, এবং সেটি নিয়ে কিছু লেখা আছে। জীবাশ্ম ফসিল, ফসিল আছে এখানে, একটা দুইটা তিনটা চারটা ফসিল। ঠিক ওই যে এই পাশে যে উপরের যে ফসিলটা, ওখানে দুটা ফসিল আছে, ঠিক ওই ধরনের একটা ফসিল আমাদের সংগ্রহেও আছে। আমি এটা সংগ্রহ করেছিলাম আরব সাগরের পাড় থেকে, ঠিক একই ধরনের একটা ফসিল। এরপরে এখানে আছে হারিকেন সহ আর কিছু। এই যে একটা লাঠি দেখতে পাচ্ছি আমরা এখানে, এই লাঠিটা হচ্ছে হাড়ির হাত দিয়ে তৈরি। এটা সাধারণত এই ছড়িটা বা লাঠিটা চা বাগানের যারা ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন তাদের হাতে এটা থাকতো। তারা এটা হাতে নিয়ে যখন হাঁটতো তখন শ্রমিক সহ বাকিরা বুঝতেন যে ইনি চা বাগানের ম্যানেজার, ইনি সর্বময় কর্তা। এটা হচ্ছে তার পরিচয় বহনকারী একটা লাঠি। চা শ্রমিকদের ব্যবহার করতেন এক সময়। এই ধরনের একটা ঘটি আছে এবং এটা থালা বা প্লেট যাই বলি, কাঁসার ঘটি। এটা শ্রমিকরা পানি খাওয়ার জন্য ব্যবহার করতো কাজে গেলে। এই অবশ্য এখন আর এগুলো ব্যবহার হয় না, এখন প্লাস্টিকের পানির বোতলই ভরসা তাদের। আর এই দুর্মূল্যের বাজারে তাদের পক্ষে এই ধরনের জিনিস ব্যবহার করা মানে শৌখিনতা বললেও কম বলা হয়। এখন দেখতে পাচ্ছি আমরা একটা লোহার পাপোশ, আয়রন ডোর ম্যাট। চা বাগানের ব্যবস্থাপকরা এই ধরনের লোহার তৈরি পাপোশ ব্যবহার করতেন। এটা হচ্ছে এই পাপোশ সাধারণত তারা তো বুট পরে হাঁটতেন, বুটের নিচে যে কাদা মাটি লাগতো, এঁটেল মাটি, সেগুলো হচ্ছে পা পরিষ্কারের জন্য এই ধরনের লোহার পাপোশ ব্যবহার করতেন। কাঁচ দিয়ে বানানো টেবিল, তার উপর আমরা একটা গ্রামোফোনের রেকর্ডার দেখতে পাচ্ছি। এগুলো এখন জাদুঘরেরই সামগ্রী, গান শোনার জন্য ব্যবহার করতেন এগুলো। আর তার উপরে আছে রূপা ও তামার কিছু মুদ্রা বা কয়েন যাই বলি। রাজানগর চা বাগানে এই মুদ্রাগুলো ব্যবহার হতো। এটা রেডিও, অনেক পুরনো। এটি চা বাগানের একজন
ম্যানেজারের বাসায় ব্যবহার হতো। এটা ট্রানজিস্টর বলতো সেই সময় রেডিওকে, অনেক পুরনো। সার্ভিস বুক দেখতে পাচ্ছি আমরা। 1960 সালে শাহবাজপুর চা বাগানে এই সার্ভিস বুকটি ব্যবহৃত হতো। এতে শ্রমিকের নাম, ঠিকানা, জন্ম তারিখ, আঙ্গুলের ছাপ, পদমর্যাদা, মজুরির হার ইত্যাদি লেখা থাকত। চা বাগানে ব্যবহৃত একটা ডুঙ্গা। দেওরাছড়া চা বাগানের প্রাচীন মুদ্রা দেখতে পাচ্ছি আমরা। এর আগে রাজানগরের চা বাগানে দেখেছিলাম। এগুলো শ্রমিকদের মজুরি দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হতো। এবারও দেখে নিই দেওরাছড়া চা বাগানের থেকে পাওয়া প্রাচীন মুদ্রা। চা গাছ ছাঁটাইয়ের কাজে ব্যবহৃত এই সমস্ত দা, হানিহা, এটা শ্রমিকদের কাছ থেকে সংগ্রহ করে নেয়া, যাতে করে রাখা আছে। গাছ কাটা, গাছের পাতা ছাঁটা, এই কাজে ব্যবহার হতো। এগুলি কি বলে? প্ল্যান্টিং হো। এই প্ল্যান্টিং হো দিয়ে চা চারা লাগানোর জন্য গর্ত করা হতো, বা যে গাছটা উপড়ে ফেলতে হতো মাটি থেকে বা অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্যে, তখন এগুলো ব্যবহার করা হতো। এখানে আছে কাটা কোদাল, অনেকটা ত্রিশূলের মতো। এগুলো মাটি কোপানোর কাজে ব্যবহার হতো। একই রকম, শেপটা খালি ভিন্ন। ওটা মোটা, এটা চিকন। এটা চঙ্গা বা রিং কোদাল বলা হয়। মাটি কোপানোর কাজে এগুলো ব্যবহার হতো। এখন যেটা পাইলিং করার সময় যেভাবে করে, এগুলো ঠিক তাই। পাইলিংয়ের আদিরূপ বলা যেতে পারে। কিছু গয়না চা শ্রমিকরা পরতেন। এখানে আছে হলুদ চা, সাদা চা, বিশেষ ধরনের কালো চা বা ব্ল্যাক টি, যাই বলি, এই ধরনের কিছু জিনিস। পানির ফিল্টার লন্ডনে তৈরি, এবং এটিও ম্যানেজাররা, আসলে চা বাগানের ম্যানেজাররা সবই ছিলেন ব্রিটিশ। তারা তাদের আরাম আয়েশের জন্য সব কিছু করতেন। এটা নলকূপ, যেভাবে ঘুরিয়ে নলকূপটা ব্যবহার করা হতো। এটাও টিউবওয়েলেরও আগের ভার্সন। আর এখন সাবমার্সিবল ইয়ে করে কথা আমরা জানি। এটা সিরামিক জার, চা পাতা বানানোর কাজে, তৈরির ক্ষেত্রে এটা ব্যবহার হতো। এটা লিফট পাম্প। এই যে সাবমার্সিবল পাম্পের কথা বলছিলাম, তারই একদম আদি ভার্সন। কুয়া থেকে পানি তোলার কাজে ব্যবহার করতো এটি। তখন যেহেতু বিদ্যুৎ ছিল না, যার কারণে এই পাম্পটা ব্যবহার করে পানি উত্তোলন করতো নিচ থেকে। আরেকটা মেশিন, এটাও কুয়া থেকে পানি ব্যবহারের যে মেশিনটি আমরা দেখালাম, সেটারই মূল অংশ এটি। হাত দিয়ে এটা ঘোরালে যে শক্তি উৎপাদন হতো, সেই শক্তিতে হচ্ছে নিচ থেকে পানি উঠে আসতো। কম্পিউটার খুব বেশি দিন আগের কথা না, IBM কম্পিউটার এটি অবশ্য। নিচে একটা প্রিন্টার দেখতে পাচ্ছি আমরা। এই কম্পিউটারটা ছিল বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউটে ব্যবহৃত প্রথম কম্পিউটার। মানে এটার বয়স হয়তো 40 বছর হবে,
40, 45 বা 50 বছর। 40 বছরেরও হওয়ার কথা সর্বোচ্চ, তার বেশি না। তবে এটি হচ্ছে আমাদের টি রিসার্চ ইনস্টিটিউটের ব্যবহৃত প্রথম কম্পিউটার। এই কম্পিউটারের আদি ভার্সন টাইপরাইটার মেশিন। এটিও চা বাগানে ব্যবহার হয়েছিল একজন ম্যানেজারের রুমে। আমরা খটখট শব্দের সেই পুরনো আমলের টাইপরাইটার মেশিন। এদিকে কম্পোজ করা হতো। এই যে সব কীগুলো আছে, এখানে চাপ দিলে এই পাশে হচ্ছে অক্ষরগুলো আছে, উল্টাভাবে দেওয়া অক্ষর। এই অক্ষরগুলোই হচ্ছে গিয়ে এই পাশে, এই যে আমরা একটা রোলার মতো দেখতে পাচ্ছি, এখানে কাগজ থাকতো, কাগজ একটু একটু করে উঠতো এখানে, এবং সেখানে গিয়ে ছাপাটা হতো। আর লাইন যখন শেষ হয়ে যেত তখন এই পাশে আমরা একটা, আমি একটু আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, এই যে এই পাশে যেই জায়গাটা আছে এটা ধরে টান দিলে এই রোলারটা আস্তে আস্তে কম্পোজ করার সময় ওদিকে চলে যেত। আবার হচ্ছে এটা ধরে টান দিলে এটা আবার জায়গা মতো চলে আসতো, তখন আবার কম্পোজ করে আবার শেষ লাইনে গেলে আবার এইভাবে। আর এদিকে একটা জায়গা আছে, এই জায়গাটা হচ্ছে, আলোর কারণে একটু বোঝাতে সমস্যা হচ্ছে, কাগজটা যখন লাইনটা শেষ হয়ে যেত তখন এই যে এই পাশে যে গোল জায়গাটা দেখছি এটা হচ্ছে হাত দিয়ে ঘুরিয়ে নিত, এক লাইন পরের লাইনের জন্যে, বা মাঝখানে যদি এটা প্যারার জন্য হতো দুইবার ঘোরাতো, ঘোরালে কাগজটা অনুযায়ী উপরে উঠতো, উপরে উঠলে কাগজটা দিক দিয়ে বের হয়ে আসতো লেখা শেষ হলে। সেই পুরোনো দিনের টাইপরাইটার। একটা সিন্দুক দেখতে পাচ্ছি, লোহার তৈরি সিন্দুক। পিছনে আরও কিছু মেশিন আছে। এ হচ্ছে মিউজিয়ামের। এই মিউজিয়ামটা আসলে ঠিক গোছানো না, আসলে এই মিউজিয়ামের সাথে যারা যুক্ত থাকে তারা কেউ এই মিউজিয়ামে যুক্ত না, যার কারণে এই অবস্থা। মিউজিয়াম রিলেটেড কেউ থাকলে এখানে হয়তো আরও সুন্দর করে গুছিয়ে তুলতে পারতো। আমরা এই পাশে আরেকটি দরজার আড়ালে থেকে যাওয়া আরেকটি জিনিস আমরা দেখতে পাচ্ছি, যে এই মেশিনটা হচ্ছে একটা উড়োজাহাজের খণ্ডাংশ। মুরাইছড়া চা বাগানের মধ্যে একটা যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল, সেই যুদ্ধবিমানের একটা অংশ এটা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বিজড়িত যুদ্ধবিমানের অংশ। যেটি বলছিলাম যে গোছানো না, এই টিভি এবং ফ্রিজ, তার ভিতরে গিয়ে হচ্ছে আমরা আরও দুটো অংশ দেখতে পাচ্ছি। এটা টেবিলের পায়া, এটা টেবিল, সেই টেবিলের ফ্রেম যেটা নিচে থাকে, এটা বেশ কারুকার্য করা একটা লোহার পায়া টেবিলের। এটা ব্রিটিশরাই ব্যবহার করতেন এই চা বাগানে। এটা এত আড়ালে রাখা যে হুট করে চোখেই পড়ে না। এই আমরা খুদে দর্শনার্থী দেখছি, ঘুরে ঘুরে দেখছি এগুলো। জি, তো এই ছিল হচ্ছে টি মিউজিয়ামের জায়গাটা, পাশেই টিলা আছে।